সামুদ্রিক শুটকি। শুটকির মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে, সেজন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। আর জাল দিয়ে পানিটা ফেলে দিব, পরে ধুয়ে নিব ভালো করে। আর দিচ্ছি লেবু। শুটকির মধ্যে একটা বাজে স্মেল করে, এভাবে জাল করে নিলে লেবু দিয়ে তাহলে আর বাজে স্মেল করবে না। চুলার আগুন জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর দেখুন কতটা কাঁচরা পানি বের হয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব আর ধুয়ে নিব ভালো করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শুটকির মধ্যে আলু ছাড়া খেতে ভালো লাগে না। আর এখানে আলু নিয়েছি আর রসুনের আস্ত কোয়া নিয়েছি আর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। ঝাল হলে শুটকি তরকারি আসলে খেতে খুব ভালো লাগে। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। শুটকি আমরা যেভাবে রান্না করি না কেন সেভাবেও খেতে খুব ভালো লাগে। দিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই শুটকি রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে দিয়েছি পানি। পানি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলার আগুন জ্বালিয়ে দিব আর ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বলক ওঠা শুরু হয়েছে। আর নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি শুটকি। শুটকিকে ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা আলু মেশার দিয়ে এভাবে মেশ করে নিচ্ছি, আলুগুলা ভেঙে নিচ্ছি। এভাবে একবার শুটকি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয়। শুটকি কয়েকদিন না খেলে মনে হয় অনেক দিন ধরে খাওয়া হয়নি। মেশ করে নিয়েছি, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকিয়ে যাচ্ছে, আর একটু শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ঝোল যখন শুকিয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে নিব। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার মজাদার শুটকি রান্না হয়ে গিয়েছে। দেখুন কতটা মজাদার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখুন এই শুটকি রান্নাটা অনেক মজার হয়েছিল। দেখুন
মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এখন একটা প্লেটে পরিবেশন করব খাওয়ার জন্য। দেখুন কতটা মজাদার হয়েছে শুটকি রান্নাটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি লাল চালের ভাত দিয়ে খাবো, সাদা চালের ভাত হলে আরও বেশি মজা হতো। আমরা লাল চালের ভাত খাই, সেজন্য লাল চালের ভাত দিয়ে খাচ্ছি। লাল চাল শরীরের জন্য অনেক উপকারী। দেখুন রসুনগুলো, আস্ত রসুন, খেতে কিন্তু খুব মজা হয়েছিল এই শুটকি রান্নাটা। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। শুধু শুধু শুটকি দিয়ে খেতে ইচ্ছে করবে। এই শুটকি রান্না দিয়ে আর কিছুই খেতে মন চাইবে না। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।